আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ভালস। মানে এইখান থেকে আমাদেরকে আরও আধ ঘন্টা লাগবে। এই রাস্তাটুকু আমরা হেঁটেও যেতে পারি, আবার বাসেও যেতে পারি, কিন্তু আমরা ঠিক করলাম এই রাস্তাটা থেকে আমরা বাসে যাব না, আমরা হেঁটে যাব। যদি আসার সময় ক্লান্ত হয়ে পড়ি তখন না হয় আমরা বাসে করেই আসব, কিন্তু এখন যেহেতু আমাদের এনার্জি লেভেলটা একটু হাই আছে, তাই আমরা এই রাস্তাটুকু না হেঁটেই যাব। মনে হচ্ছে রাস্তাটা খুবই সুন্দর এবং অ্যাডভেঞ্চারাস হবে। এই জায়গাটার যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে নেদারল্যান্ড এবং জার্মানির বর্ডারের এরিয়ায় বলতে পারেন। এখান থেকে আর এই পেছনের জায়গাটুকু দেখুন কি সুন্দর। এখানে পেছনে যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু একটা ছোটোখাটো পাহাড়েই বলতে পারেন, আর পাহাড়ের গা ঘেঁষে এই বাড়িগুলো রয়েছে। ভালসের এইখান থেকে গাড়িগুলো সোজা চলে যাচ্ছে জার্মানির দিকে, আর আপাতত আমরা জার্মানির দিকে না গিয়ে যাব হচ্ছে ভালসের বাড়ির দিকে। সামনের এই অ্যালবার্টাইন্স থেকে তিনজনে তিনটে কোক নিয়ে নিয়েছি। এই তিনটে কোক খেতে খেতেই আমরা যাব হচ্ছে ট্রাই পয়েন্টের উদ্দেশ্যে। আর এই সামনে রয়েছে একটা দাবার ছক, যেখানে দুটো বাচ্চা দাবা খেলছে। কোনো দেশের মানুষ কতটা সজাগ আর বিনোদনপ্রেমী হলে রাস্তাঘাটে বাচ্চাদের জন্য এমন জিনিস সাজিয়ে রাখতে পারে। ভালসের এইখান থেকেই আমরা যাব নেদারল্যান্ডসের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট ভালসের বার্গের দিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 322 মিটারের থেকেও একটু বেশি। সেই 2018 ভুটানে টাইগার নেস্টে পায়ে হেঁটে ওঠার অভিজ্ঞতা থেকে ভাবলাম এইটুকু তো উঠতেই পারবো, কিন্তু ভুলে গিয়েছিলাম 6 বছরের বয়স অনেকটাই বেড়ে গেছে। তবে হেঁটে উঠতে কষ্ট হলেও আশেপাশের প্রাকৃতিক দৃশ্য আর বাড়িঘরদরগুলো দেখে আমার তো ভীষণই ভালো লাগছিল। আর তাই হাঁটতে হাঁটতে এরকম বসার বেঞ্চ পেলেই বাবার মেয়েকে বলে আমি একটু জিরিয়েও নিচ্ছিলাম। আর এখানে কিছু কিছু বাড়িঘরদর এমনভাবে ছিল যে আমার মেয়ে তো বলেই ফেলছিল, মা এগুলো মনে হয় হন্টেড হাউস। উঠতে গিয়ে কিন্তু আমার তো ভালোই কষ্ট হচ্ছে, রীতিমতো হাঁপ ধরেছে। ভাবলাম তো বেশ একটা অ্যাডভেঞ্চার হবে, কিন্তু অ্যাডভেঞ্চার করতে গিয়ে দেখা গেল যে কষ্টই হচ্ছে আমাদের। আর এই দেখুন পিছনের ক্যামেরা দেখায় রাস্তাটা এবং জায়গাটা কতটা সুন্দর। দেখুন একদম দারুণ, দূরে পাহাড়, তার মধ্যে এখানে নিচের ঢালু জায়গাগুলিতে চাষাবাদ হয়েছে। জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি রাস্তাটা খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা কতটা নিচ থেকে আমরা উপরের দিকে উঠেছি। রাস্তাটা কিন্তু বেশ ভালো রকমের ঢালু। আপনাদেরকে একটু এভাবে দেখাই, দেখুন রাস্তাটা কতটা ঢালু। যাই হোক, অ্যাডভেঞ্চার করতে যখন নেমে পড়েছি তখন তো আর পিছিয়ে পড়ার কোনো জায়গা নেই। এই রাস্তাটুকু যতই কষ্ট হোক না কেন আমাদেরকে হেঁটে পার করতে হবে। জায়গাটায় একটু রেস্ট নিয়ে আমরা এই বাঘ ধরে হেঁটে চলবো। বাবার মেয়ে তো আগে আগে বেরিয়ে গেছে, চলুন আমিও ওদের সঙ্গ ধরি। তা না হলে আমাকে রেখে এগিয়েই চলে যাবে। আসলে যেদিনকে আমরা ওখানে গিয়েছিলাম সেদিন টেম্পারেচার ছিল প্রায় 30-31 ডিগ্রি, তাই কষ্টটাও হচ্ছিল আমাদের একটু বেশি। এই উঠতেই কিন্তু যা কষ্ট হচ্ছে, নামার সময় কিন্তু বেশ আরামে নামা যাবে। বাবা এদিকে দেখুন, এদিকে আবার একটা রাস্তা আছে। এই রাস্তাটা দিয়ে মনে হয় ওই যে দূরে
যেখানে ক্ষেত টেত হয়েছে ওখানে যাওয়া যায়। যাওয়ার পথে এক জায়গায় চোখে পড়লো টমেটোর মতো দেখতে এই লাল টুকটুকে ফলগুলি, কি জানি কি ফল, বোধহয় বিষ ফল মনে হয়। ওরে বাস, এই জায়গাটা কিন্তু আরো উঁচুর দিকে নিয়ে যাচ্ছে, গুগলে কোথা থেকে নিয়ে যাচ্ছে। এত জিপ বেরিয়ে যাওয়ার জোগাড় কি গো, বাপরে এই জায়গাটা তো একদমই উঁচু। এটা শর্টকাট না অন্য কিছু গো? ওরে বাস রে, দেখুন এটা কত নিচু। উপরটা খালি দেখুন, ও মাই গুডনেস, উপরটা দেখো পুরো যাকে বলে একেবারে ঘন জঙ্গল। হ্যাঁ, এ তো আরো উঁচুর দিকে যাচ্ছে আস্তে আস্তে, তো ওই রাস্তাটা ধরলে ভালো হতো, কিন্তু এখান থেকে তো পরে যাওয়া যাচ্ছে না, তো দম বেরিয়ে যাবে। এই গুগল ভুলভাল দেখাচ্ছে কিনা দেখো কিন্তু। হ্যাঁ, তাই বলে এরকম অত্যাচার করবে তুমি, সেটা কিন্তু আমার জানা ছিল না। বাবা বসে পড়ি। এ বাবা, হার্টবিট দেখে বোঝা যাচ্ছে যে আমাদের অবস্থা খুবই খারাপ। পেছনের ওই জঙ্গলটা, রাস্তা সরু, তার মধ্যে আবার জঙ্গল। এতটা ঘন জঙ্গল যে রাস্তাতে অল্প অল্প সূর্যের আলো এসে পৌঁছেছে। এই যে সামনে একটুখানি করে জিরিয়ে রেস্ট নিলাম, তাতে মনে হচ্ছে পাটা একটু রিল্যাক্স হয়েছে। আর যে সূর্যের ছাপগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলে হচ্ছে পিনহোল ক্যামেরা। পিনহোল ক্যামেরা, আচ্ছা, আমরা পড়েছিলাম ফিজিক্সে। ওই একটু একটু সূর্যের আলো দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। চ চ জঙ্গলের এই জায়গাটা আবার লাল লাল ফল হয়েছে। কি ফল ভাই, নাম তো জানি না। এত কষ্ট করে যার জন্য হেঁটে আসা, সেটা হলো এই জায়গাটা। এটা হলো নেদারল্যান্ডের সবচেয়ে উঁচু হাইস্ট পয়েন্ট, যা রয়েছে ট্রাই পয়েন্টের ওখানে। ট্রাই পয়েন্ট অর্থাৎ নেদারল্যান্ড, বেলজিয়াম আর জার্মানির সীমানা যেখানে একসঙ্গে যুক্ত হয়েছে।